যমুনা নদী এখন সৌন্দর্য ছড়ালেও বর্ষায় ধারণ করে ভয়ঙ্কর রূপ। বন্যা ও ভাঙন আতঙ্কে থাকেন নদীপাড়ের বাসিন্দারা। গেল ৫ বছরে যমুনা নদীর বাম তীরে জামালপুর ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার থেকে সিংভাঙা অংশে ২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করছে উপজেলা প্রশাসন। কিন্তু সিংভাঙা থেকে চিনাডুলি বাজার পর্যন্ত বাকি ৩ কিলোমিটার অংশে বাঁধ না থাকায় বন্যার পানি ঢোকে লোকালয়ে। কোনো কাজেই আসে না নির্মিত বাঁধের অংশ। পানির স্রোতে ভেসে যায় ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতভিটা। এতে ক্ষতির মুখে নদীর তীর ও আশপাশের ৮ ইউনিয়নের ৪ লাখেরও বেশি মানুষ। আবাদ মাটি করছিল, ধান মেলা ফসল আবাদ করছিল, নষ্ট হয়ে গেল। বাজারে কোনো রাস্তাঘাট নেই, গাড়ি ঘোড়া চলে ফেনা বন্ধ হয়ে আছে। এই জন্য আমরা বিভিন্ন সমস্যা করি আছি। আগে আমরা যদি গাড়িতে চড়তাম তাহলে আমরা একবারে বাড়ি বন্ধু যেতে পারতাম, এখন যেতে পারি না, ১-১.৫ কিলো হাইটে যাওয়া লাগে। শুরু থেকে কাজ চলছে ধীর গতিতে। বর্ষা এলেই পানি উন্নয়ন বোর্ডের কাজে তোড়জোড় শুরু হয়। স্রোতের মধ্যে পানিতে জিও ব্যাগ ডাম্পিং, সিসি ব্লক ফেললে খুব একটা কাজে আসে না। তাই বর্ষা মৌসুমের আগে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। নদী ভাঙি গেছে, বান্ধের উপরে ছাপড়া চলে আসে, এখন কখন যে আবার ভাঙি যায় কোনো উপায় নাই। পরে এই এলাকা বিলীন হয়ে ভাঙ্গি চুরির বিলীন হয়ে যাবো, ক্ষয়ক্ষতি হবো। তাতে এই তাড়াতাড়ি বন্যার আগেই এই বাঁধটা যেন হয়। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের এই বাঁধটা বন্যার আগেই যেন কাজটা করে দেয়, তাইলে আমরা এই সুফলটা ভোগ করতে পারবো। উপজেলা প্রশাসন বলছে বাকি ৩ কিলোমিটার বাঁধের একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ড একটি ফিজিবিলিটি স্টাডি চলমান আছে তাদের। এই ফিজিবিলিটি স্টাডির পরে তারা যদি সেখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি বড় কংক্রিট প্রোটেকশন বাঁধের প্রকল্প গ্রহণ করে, তাহলে এই যমুনার করাল গাছ থেকে আমার ইসলামপুরবাসী অবশ্যই সেভ হবে। বাঁধটি হলে দুর্ভোগ থেকে রক্ষা পাবে কৃষি নির্ভর অঞ্চলটি। তাই বাঁধের কাজ শেষ করতে দ্রুত প্রকল্প নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।